ইয়ার এডুকেশনের যাত্রাটা আসলে মসৃণ ছিল না, কিন্তু বাংলাদেশে দুঃখজনক হলো মাস্টার্সের যে স্টুডেন্টগুলো আছে তারা মানে দুঃখজনক যে তারা জানা যায় যে হোয়াট ইজ রিসার্চ প্রপোজাল। তারা রিসার্চ প্রপোজাল লিখতে জানে না, তারা জানে না যে মানে থিওরি পেপার থিসিস পেপার কীভাবে রেডি করতে হয় তারা জানে না। চায়নাতে একটা ব্যারিয়ার আছে, সেটা হলো মান্ডারিন ল্যাঙ্গুয়েজ। আপনাকে পড়াশোনা করতে হবে, পড়াশোনার মাধ্যমে আপনার স্কলারশিপটা মেনটেন হবে, এখানে আদার্স কোনো থিঙ্কিংয়ের কোনো ওয়ে নেই। স্টুডেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তার যে যোগ্যতা আছে সে অনুযায়ী আমরা ইউনিভার্সিটি সিলেক্ট করি। চায়নাতে আমাদের অনেক স্টুডেন্ট পড়াশোনা করছে, নাও ইট ইজ অলমোস্ট 200+ ইউনিভার্সিটির সাথে আমরা ডিরেক্টলি কাজ করছি। জি, আসসালামু আলাইকুম। আজকের ইয়ার এডুকেশন কর্তৃক আয়োজিত 2026 সালের মার্চ সেশনের ভিসা সিরেমনি এবং সিএসসিএতে যারা ভালো করেছে তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং ইফতার মাহফিলে এখানে অনেক গার্ডিয়ান উপস্থিত আছেন এবং অনেক শিক্ষার্থী এবং বৃন্দ উপস্থিত আছেন। সবাইকে ইয়ার এডুকেশন এবং আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। ইয়ার এডুকেশনের যাত্রাটা আসলে মসৃণ ছিল না। আমরা যখন 2016 সাল থেকে অনলাইনে কাজ করা শুরু করি, আমাদের এটা প্রথমে অনলাইন বেস ছিল। 2016 থেকে 2019 সাল পর্যন্ত আমরা অনলাইনে ছিলাম। আমরা অফলাইনে এসেছি 2019 সালে। প্রথমত যে কথাটা বলতে হয় যে আসলে মেনলি আমরা সার্ভিসটা একটা সময় ইউকেতেও দিয়েছি, এখনও দিই কিছুটা সার্ভিস ইউকেতেও দিই। বিশেষ করে আমার কথা যদি আপনারা বলেন, আমি দীর্ঘদিন এই যে এলআই ভাই বললেন যে আসলে ইউকেতে যে স্টুডেন্টগুলো যায় তাদের চিন্তাভাবনা কী ধরনের হয়। অবশ্যই ইউকেতে যারা পড়াশোনা করতে যায়, বাংলাদেশে আপনারা জানেন যে সিলেট, বৃহত্তর সিলেটের ওনাদের কিন্তু একটা বিশাল কমিউনিটি ইউকেতে আছেন, এবং বাংলাদেশি যে স্টুডেন্টগুলো আছে এবং বাংলাদেশি যে কমিউনিটিটা ইউকেতে যে ওনাদের যে কমিউনিটিটা আছে এখান থেকে বাঙালিরা অনেক সাপোর্ট পেয়ে থাকে। এবং আজকে বিশেষ করে ইউকের কথা কেন বলছি, ওখানে দীর্ঘ 11.5 বছর আমার থাকার সুযোগ হয়েছে। আমি সেখানে মাস্টার্স করেছি, আমার MBA করারও সুযোগ হয়েছে এবং আমার CA কমপ্লিট করারও সুযোগ হয়েছে। চায়না নিয়ে আমরা কাজ করছি। টু বি অনেস্ট, চায়নাতে কিন্তু পড়াশোনা করার সুযোগ আমার হয়নি। এখানে রোহান পড়াশোনা করছে, আমিরও পড়াশোনা করেছে, আমাদের চট্টগ্রামের MD তাওসান ও চায়নাতে পড়াশোনা করেছে। আমরা যখন অফলাইনে আসলাম তখন আমাদের প্রথম অফিস ধানমন্ডিতে ছিল। আপনারা জানেন যে 2020-তে কিন্তু করোনা ছিল। করোনার সময় আমরা যারা এজেন্সিগুলো আছি আমরা কিন্তু আমাদের এই সার্ভিসটা টোটালি অফ হয়ে গিয়েছিল। তো এইটুকু বলবো যে অ্যাজ এ স্টুডেন্ট অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমি কিন্তু অনলাইনেও আমাদের যে স্টুডেন্টগুলো ছিল এই স্টুডেন্টগুলোকে আইএলটিএস বলেন, ডুওলিঙ্গো বলেন, এই সাপোর্টগুলো আমি একটা সময় দিয়েছি। এখন দায়িত্ব বেড়ে গিয়েছে, সময়ও কম হয়েছে, এখন আর এগুলো পারি না। তারপরেও একজন অভিভাবক এখানে একটা রিকোয়েস্ট করেছে যে আমাদের গার্ডিয়ানদের জন্য কোনো একটা গ্রুপ করা যায় কি না। আমি অভিনয় বলছি, আমি এটা বিবেচনা করব এবং যদি সম্ভব হয় আমি ওনাদের একটা গ্রুপ করে দেবো হোয়াটসঅ্যাপে। আমরা যখন 2019-তে এই এয়ার এডুকেশনের যাত্রা শুরু করি, এখানে আমাদের সিও সাহেব আছেন, এখানে MD সাহেব কাজী আমির খান আছেন, সিও সাহেব মুশফিকুর রোহান আছেন, এখানে আমাদের চট্টগ্রামের DMD তাওসান আছেন, এখানে সবারই অবদান আছে। আমরা অ্যাকচুয়ালি প্রথম কাজ শুরু করি জিয়াংজু ইউনিভার্সিটি নিয়ে। আপনারা জানেন যে আমাদের সিও সাহেব বলেন, MD সাহেব বলেন, কাজী আমির খান সবাই কিন্তু, ইভেন তাওসান, এরা কিন্তু জিয়াংজু ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন এবং তারা জিয়াংজুর স্টুডেন্ট। চাইনিজ ইউনিভার্সিটিতে আসলে পড়াশোনার আমার সুযোগ হয়নি, বাট চাইনিজ ইউনিভার্সিটিগুলো ভিজিট করার আমার সুযোগ হয়েছে এবং তাদের সাথে লাস্ট 2 মান্থসে অলমোস্ট 20+ ইউনিভার্সিটির সাথে আমার কনফারেন্সের সুযোগ হয়েছে। তা আমরা আসলে নাও ইট ইজ অলমোস্ট 200+ ইউনিভার্সিটির সাথে আমরা ডিরেক্টলি কাজ করছি। হ্যাঁ, বিশেষ করে অ্যারোনটিক্যালের জন্য নোয়ার কোনো বিকল্প নেই, যদিও শেনিয়াং নিয়েও আমরা কাজ করেছি। বাট নোয়া অ্যান্ড শেনিয়াংয়ের ভিতরে পার্থক্যটা হলো শেনিয়াংয়ের র্যাঙ্কিংটা এত ভালো না, কিন্তু খরচ কিন্তু আবার নোয়ার কাছে কাছে। তো আপনি যদি কম্পেয়ার করেন, আপনাকে 2টা ইউনিভার্সিটির র্যাঙ্কিং প্লাস আদার্স যে বিষয়গুলো যদি কম্পেয়ার করেন, তা আমি যেহেতু টাকা খরচ করব, তো সুতরাং ভালো একটা র্যাঙ্কিং, ভালো একটা ফ্যাসিলিটিস ইউনিভার্সিটি ডিজার্ভ করা ভালো। একটু আগে ওই দাদা BMDCর কথা বলতে গিয়ে যে কথাটুকুলো বলেছে, আমরা যারা গার্ডিয়ান আছি আমাদের ছেলেমেয়ের জন্য আমরা চিন্তা করবো কেন? আপনারা জানেন যে BMDCর কিছু রুলস রেগুলেশনে চেঞ্জ হয়েছিল গত 2 বছর আগে। এটার জন্য অনেক স্টুডেন্ট আছে যে তারা আসলে MBBS বা BDS করতে যেতে পারেনি। অনেক স্টুডেন্ট বাংলাদেশে আপনি যদি দেখেন, বিশেষ করে এই কলগুলো আমাদের কাছেই আসে যেহেতু আমরা স্টুডেন্ট নিয়ে কাজ করি। অনেক প্যারেন্টসরা আমাদেরকে বলেন, ভাই দেখেন কিছু ব্যবস্থা করা যায় কি না। তা আমরা এয়ার এডুকেশনের যে সার্ভিসগুলো ইম্পর্টেন্ট যে জিনিসটা, যে জায়গাটা নিয়ে আমরা কাজ করি এবং এখনও করছি,
ভবিষ্যতেও করেছি এবং ইন ফিউচারেও করবো ইনশাল্লাহ, সেটা হলো সঠিক ইনফরমেশনগুলো সঠিক হতে হবে। এই সঠিক ইনফরমেশন না জানার কারণে আমাদের ইনফরমেশনে ল্যাকিংস হয়। যেমন এলআই ভাই কিছুক্ষণ আগেই বলে গিয়েছেন যে ইউকেতে স্টুডেন্টরা ইউকেতে যেতে চায়। ও ইউকেতে যাব, একবারে 15-20 লাখ 30 লাখ যা খরচ করি না কেন একবারে করে ফেলবো, আমার আর পরবর্তীতে কোনো টাকা লাগবে না, আমি পার্ট টাইম জব করব, আদার্স ফ্যাসিলিটিস আছে, এইগুলো থেকে আমি হয়তো এডুকেশন যে এক্সপেন্স আছে, পার্সোনাল এক্সপেন্স আছে, এগুলো বিয়ার করা যায়। টোটালি রং। 2007 সালে আমি যখন ব্রাইটন ইউনিভার্সিটি ইএলটিতে মাস্টার্স করি তখন আমাদের টিউশন ছিল 16,400 পাউন্ড। আপনি যদি বাংলা টাকায় এখন কনভার্ট করেন প্রায় 24 লক্ষ টাকার মতো আসবে। নর্মালি একটা জিনিস একটু আমরা যদি কম্পেয়ার করি, ইজ ইট পসিবল 24 থেকে 30 লক্ষ টাকা সে পার্ট টাইম জব করে ইনকাম করা? ইটস নট পসিবল, স্পেশালি ইন ইউকে। ইউরোপের অলমোস্ট 20+ কান্ট্রিতে যাওয়ার আমার সুযোগ হয়েছে, ইউরোপের কোনো দেশে এটা সম্ভব না। হ্যাঁ, এটা হতে পারে পার্ট টাইম জব করে ভালো একটা খাবার, ভালো একটা ফোন, ভালো একটা ল্যাপটপ, এই জাতীয় জিনিসগুলো হয়। আমরা গার্ডিয়ানরা, ইভেন আমার কাছেও অনেকে আসে, বেশ করে আমাদের অফিসে অনেকে আসে যে ভাই স্পেনে প্রসেস করেন, আমি 15 লাখ টাকা আমার বাজেট, আমি আর দিতে পারবো না, একবারে ও পার্ট টাইম জব করতে ইনকাম করতে পারে। এগুলো আসলে এগুলো রং কথা। তা আমরা সার্ভিসগুলো ঠিক এভাবে দেওয়ার ট্রাই করছি। চায়নাতে আপনি যাবেন কেন? চায়নাতে যাওয়ার দরকার নেই, আপনি ইউকেতে যান, আপনি ইউএসএতে যান। ইফ ইউ হ্যাভ মানি, ইফ ইউ হ্যাভ কোয়ালিফিকেশান, আইএলটিএস আছে, ডুওলিঙ্গো আছে, টিউশন ফি পেমেন্ট করার আপনি ক্যাপাবিলিটি, ফিনান্সিয়ালি আপনি হেলদি, আপনি যান, সমস্যা নেই। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সেনজেন যে কান্ট্রিগুলো আছে, লাইক ইউকের কথা বলি, ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে, ইউএসএ আছে, কানাডা আছে, একটা ছেলে বা মেয়ের জন্য আপনার ব্যাচেলরে 1.5 কোটি টাকার মতো একটা বাজেট রাখবেন। হ্যাঁ, ব্যাচেলরে বাজেট রাখবেন, মাস্টার্সের জন্য 1 কোটি টাকার মতো একটা বাজেট রাখবেন। এরপরে কিন্তু ওরা আবার পিএইচডাব্লিউটাই, পার্মানেন্ট স্কিল ওয়ার্কার, যেটা আমি নিজেও ছিলাম ইউকেতে, এবং আমি লাস্ট ব্যাচ ছিলাম 2011 লাস্ট ব্যাচ আমি ছিলাম পিএইচডি। তারপর তো পিএইচডাব্লিউ ইউকে গভর্নমেন্ট, আপনি জানেন টেরেসা মে উনি কিন্তু বন্ধ করে দিয়েছেন এটা। আপনারা যারা চায়নাতে যাবেন, এই ইনফরমেশনগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চাইনিজ ইউনিভার্সিটিগুলো স্কলারশিপ দেয়, বাট সবার জন্য না। প্রথম কথাটা হলো এটা সবার জন্য না। স্কলারশিপ সে সমস্ত ইউনিভার্সিটি স্টুডেন্টগুলোই পেয়ে থাকবে যাদের একাডেমিক কোয়ালিফিকেশান ভালো। আর আরেকটা জিনিস আপনারা সবসময় মাথায় রাখবেন, স্কলারশিপ ফার্স্টে 1 ইয়ারের জন্য হবে। সেকেন্ড ইয়ারে স্কলারশিপ কী হবে এটা ডিপেন্ড করে ফার্স্ট ইয়ারের রেজাল্টের উপর, অ্যাজ ওয়েল অ্যাজ এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোর উপরও। এই জিনিসটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। স্কলারশিপ কখনো 4 বছরের জন্য হয় না। এই যে একটা ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো অনেকে হয়তো প্রোভাইড করে না, বা হয়তো কিছু ল্যাকিংস থাকে। আমাদের ইয়ার এডুকেশনের ফার্স্ট প্রায়োরিটি হলো আমরা ইনফরমেশনগুলো সঠিক দেবো, আমাদের ইনফরমেশনে যেন কোনো ল্যাকিংস না থাকে। আপনি 100টা কোশ্চেন করেন, এই আপু আমাকেও অনেক সময় ফোন করেছেন যে এটা কি, আমরা ট্রাই করেছি, আমরা যে কোনো সময়ে আমরা এটার জন্য রেডি থাকি যে একটা গার্ডিয়ান, একটা স্টুডেন্ট যে একটা ইনফরমেশনের জন্য যে ফোন করবে তাদেরকে আমরা সঠিক ইনফরমেশন দেবো। অনেকে আমাকে কোশ্চিনও করে যে মার্চে আমরা যাচ্ছি, আমাদের ছেলেমেয়েগুলোকে কি সেপ্টেম্বরে ব্যাক করতে হবে কিনা। এটা অলরেডি আমাদের সিও সাহেব বলেছেন যে ইউনিভার্সিটি যদি চেঞ্জ করতে না চান সেই ক্ষেত্রে ব্যাক করতে হবে না, বাট ইউনিভার্সিটি যদি চেঞ্জ করতে চান ব্যাক করতে হবে, আবার নাও হতে পারে। আমি একটু এক্সপ্লেইন করি। মার্চে যে সমস্ত স্টুডেন্টগুলো যাচ্ছে, সেপ্টেম্বরে যদি তারা ইউনিভার্সিটি চেঞ্জ করে, যদি তাদের অ্যাডমিশন নোটিশটা আগে চলে আসে, মানে সে যদি আগেই অ্যাডমিটেড হয়ে যায়, তার অ্যাডমিশন নোটিশ যেটাগুলো যদি চলে আসে, তাকে ব্যাক করতে হবে না, সে সেখান থেকেই চেঞ্জ করতে পারবে। কিন্তু ইউনিভার্সিটিগুলো সেপ্টেম্বর সেশনের রেজাল্টগুলো অ্যাজ ইউজুয়াল জুন জুলাইয়ে বেশি দেয়। তখন হয়ে যায় কি, কিছু স্টুডেন্টকে ব্যাক করতে হয়, কিছু স্টুডেন্টকে ওখান থেকেই চলে যেতে পারে। এই জন্য আসলে এটাতে বলা যায় না যে তারা আসলে ব্যাক করবে কিনা, স্পেসিফিক আনসার দেওয়া যায় না। আমি যদি চাইনিজ ইউনিভার্সিটি এবং ইউকে ইউনিভার্সিটির মধ্যে যদি কম্পেয়ার করি, তখন আপনারা দেখবেন যে চাইনিজ ইউনিভার্সিটিগুলোর ফ্যাসিলিটিসগুলো ইউকে থেকে অনেক বেশি, এবং এটা হলো কস্টের ব্যাপারে বলি, কস্টটা হলো খুবই কম, টু বি অনেস্ট। যেখানে আমরা ইউকেতে পার ইয়ার টিউশন ফি পেমেন্ট করতে হয় প্রায় 25 লাখসের মতো, আপনার লিভিং কস্ট আরও 5 থেকে 7 লাখ যাবে। হ্যাঁ, আপনি পার্ট টাইম জব করে কিছু ইনকাম করা যায়। আমি আসলে পার্ট টাইম জবকে বলি না যে এটা করা অপরাধ, নট লাইক দিস। আপনার যদি সুযোগ থাকে আপনি করেন, বাট অ্যাজ এ গার্ডিয়ান, আমি নিজেও গার্ডিয়ান, আমারও একটা সন্তান আছে। আমি এই এলআই ভাইয়ের কথাই বলি যে আমি আসলে এটাকে উৎসাহিত করি না, টু বি অনেস্ট। স্টুডেন্টরা তারা পড়াশোনা করবে, আমি জানি গার্ডিয়ানের কষ্ট হবে। অ্যাজ এ গার্ডিয়ান, আমার বাবা মা আমাকে পড়াতে অনেক কষ্ট হয়েছে, আমারও হয়তো কষ্ট হবে, কিন্তু আমরা যদি একটু সাপোর্ট দিই ছেলেমেয়েরা ভালো করবে, এবং এটা তাদের লাইফের প্রশ্ন।
আপনি 4 বছর পার্ট টাইম জব করে হয়তো 4,000 পাউন্ড ইনকাম করতে পারবেন, কিন্তু 4 বছর পার্ট টাইম জব না করে পড়াশোনা করলে ওই ছেলে বা মেয়েটা একটা ভালো ইউনিভার্সিটি পাবে, এবং এই ছেলে মেয়েটা সে যে গ্রাজুয়েশন কমপ্লিট করবে, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করবে, সে শুধু সার্টিফিকেট পাবে না, তার মেধাটাও বিকশিত হবে। এবং আপু যে কথাটা বলেছে যে হায়ার এডুকেশনের জন্য একটা ছেলে বা মেয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য সে মাস্টার্সে যখন যাবে, যখন এমফিলে যাবে, যখন সে পিএইচডি করবে, তখন কিন্তু তার যদি মেধা না থাকে, দেখেন আমরা মাস্টার্সে অনেক কাজ করি, মাস্টার্স নিয়ে স্পেশালি আমি নিজেই কাজ করি, কিন্তু বাংলাদেশে দুঃখজনক হলো মাস্টার্সে যে স্টুডেন্টগুলো আছে তারা মানে দুঃখজনক যে তারা জানা যায় যে হোয়াট ইজ রিসার্চ প্রপোজাল, তারা রিসার্চ প্রপোজাল লিখতে জানে না, তারা জানে না যে মানে থিওরি পেপার, থিসিস পেপার কীভাবে রেডি করতে হয় তারা জানে না, অনেকে করে এটাকে বানাই দেয়। আপনি জানেন এই সমস্ত স্টুডেন্টগুলো যখন আমরা অ্যাডমিশন করাই মাস্টার্সে, চায়নাতে যাওয়ার, যেমন লাস্ট ইয়ারে আপনারা হয়তো জানেন হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি শেনজেন ক্যাম্পাস থেকে অনেক স্টুডেন্ট মাস্টার্সে কিন্তু বের করে দিয়েছে, বিকজ অফ তারা এই রিসার্চ প্রপোজাল বোঝে না। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আপনি শুধু পড়াশোনা করলেই হবে না, আপনাকে জেনে বুঝে পড়াশোনা করতে হবে। আপনি একটা সার্টিফিকেট পেয়েছেন, আপনার সেলফ ডেভেলপমেন্টটা নেই, এই সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই। বিশেষ করে বাংলাদেশে আমরা এই জিনিসগুলো বেশি দেখি, আমরা নিজেও ফেস হয়েছি, আপনারাও বাংলাদেশে অনেক ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সুযোগ পেয়েছেন, আপনারা দেখেছেন যে এখানে সেলফ ডেভেলপমেন্টটা নেই, যেটাকে আমরা বলে মুখস্থ করো, পরীক্ষায় পাশ করো, পরীক্ষা অ্যাটেন্ড করো, পরীক্ষা পাশ করো, সার্টিফিকেট পাও, তারপরে চলে যাও। চাইনিজ ইউনিভার্সিটিগুলো এবং ইউকে ইউনিভার্সিটিগুলোর পার্থক্যটা হলো চাইনিজ ইউনিভার্সিটিগুলো কখনোই তারা পড়াশোনার পাশাপাশি কাজকে তারা উৎসাহিত করে না। আপনি যাবেন পড়াশোনার জন্যই যান, আপনি পড়াশোনা করেন, পড়াশোনা শেষ করেন, এর পাশাপাশি আপনি কাজের সুযোগ পাবেন। হিউজ কান্ট্রি, হিউজ ইকোনমি, অপরচুনিটিও হিউজ। তবে একটু আগে আমাদের সিও সাহেব যে কথাটা বলেছে, আমিরও বলেছে, চায়নাতে একটা ব্যারিয়ার আছে, সেটা হলো মান্ডারিন ল্যাঙ্গুয়েজ। আরও ইজিলি যদি আমরা বলি চাইনিজ ল্যাঙ্গুয়েজ, চাইনিজ ল্যাঙ্গুয়েজটা একটু হার্ড, টু বি অনেস্ট হার্ড। আমরা যারা ইংলিশ লিটারেচার ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়েছি, আমাদের এখানে ফনেটিক্স ফনোলজি আছে, আমাদের কিন্তু অ্যালফাবেট আছে। আপনারা জানেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু স্ট্রেসও আছে, কিন্তু চাইনিজ ল্যাঙ্গুয়েজ আর এই আমাদের বাংলা বলেন, আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলেন, একটা ডিফারেন্সটা হলো আমাদের অ্যালফাবেট আছে, ওদের কিন্তু কোনো অ্যালফাবেট নেই। তাদের অ্যালফাবেট হলে একটাই সিম্বল, একটাই ওয়ার্ড। আমাদের কয়েকটা অ্যালফাবেট মিলে একটা ওয়ার্ড হয়, তাদের একটাই অ্যালফাবেট। অ্যালফাবেট বলে কিছু নাই, যেটাকে আমরা অ্যালফাবেট বলি সেটা হলো ওয়ান সিম্বল অ্যান্ড ওয়ান ওয়ার্ড। পার্থক্য হলো এই জায়গায়, এই জন্য মান্ডারিন ল্যাঙ্গুয়েজটা একটু কঠিন। তবে এটাও সত্য কথা, ল্যাঙ্গুয়েজ শেখার ভিতরে আসলে একটা মজা আছে। যেমন আমি যখন ইউকেতে ছিলাম, আপনারা জানেন যে স্কটল্যান্ডের ভাষার স্ট্রেস কিন্তু লম্বা। আমরা যেরকম বলি ফাদার, তারা কিন্তু বলে ফাদার, তার মানে হলো এখানে স্ট্রেসের একটা ডিফারেন্স আছে। তো আপনি যদি ল্যাঙ্গুয়েজটাকে মজা হিসেবে নেন, আপনি এটাতে মজা পাবেন। এখানে আসলে আদার্স কিছু থিঙ্কিং করার কোনো সুযোগ নেই, আপনাকে পড়াশোনা করতে হবে, পড়াশোনার মাধ্যমে আপনার স্কলারশিপটা মেনটেন হবে। এখানে আদার্স কোনো থিঙ্কিংয়ের কোনো ওয়ে নেই, একবারে স্পষ্ট কথা। আমরা এয়ার এডুকেশন থেকে আমরা এই সার্ভিসগুলোই দিয়ে থাকি। প্রথমত আমাদের কাছে যে স্টুডেন্টগুলো আসে, আমাদের কাউন্সিলর আছে, কাউন্সিল ডিপার্টমেন্ট আলাদা, অ্যাসিস্ট্যান্ট কাউন্সিলর আছে, অ্যাসিস্ট্যান্ট কাউন্সিলর ডিপার্টমেন্ট আলাদা, ফাইল ডিপার্টমেন্ট আলাদা। প্রত্যেকের কাজ অ্যাজ ইউজুয়াল হয়ে যাবে। আমরা যে কাজটা করি তার স্টুডেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, তার যে যোগ্যতা আছে সে অনুযায়ী আমরা ইউনিভার্সিটি সিলেক্ট করি। নেক্সট ইয়ার থেকে আমরা কিছু সার্ভিসও দিব। সেই সার্ভিসের মধ্যে ইম্পর্টেন্ট হলো, চায়নাতে আমাদের অনেক স্টুডেন্ট পড়াশোনা করছে, যে স্টুডেন্টগুলো আমরা চাচ্ছি যে তাদেরকে শেনজেনের কোনো কান্ট্রিতে যারা মাস্টার্সে করতে পারছে, আমরা এটা নিয়ে কিছু পাইলট প্রোগ্রামও শুরু করব। চায়নাতে ব্যাচেলর কমপ্লিট করার পর যদি কেউ শেনজেন কোনো কান্ট্রিতে মাস্টার্সে যেতে চায় বা এমফিল বা পিএইচডিতে, আমরা এগুলো নিয়ে কাজ করবো ইন ফিউচারে। তো আপনারা ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।